আজকে কি আপনি নমিনেশন দিলেন এবং কোন দল থেকে? আইএসএফ থেকে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে। কোন বিধানসভা? চাপড়া 82 নম্বর বিধানসভা। বুঝছেন আমি আশাবাদী, ভালো বুঝছি। চাপড়ায় তো আগের যে এমএলএ ছিল সে তো এবার টিকিট পাইনি, এবার যুবেশ শেখ দাঁড়িয়ে আছে, কি ভাবছেন এটা? এটা মানুষ রায় দেবে, এটা আমার কিছু ভাবার নেই, মানুষ রায় দেবে। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট হয়েছে যেখানে সিলিকন নামে একটা কোম্পানির আপনি ডিরেক্টর ছিলেন এবং সেই কোম্পানি বর্তমান চিট ফান্ডের তালিকায়। আপনি এটা ভুল কথা। আমার ওই ধরনের কোনো সিলিকন বলে কোনো কোম্পানি আমার ছিলও না। আর আমার যেটা ছিল সেটা চন্দ্রচূড়, তাতে আমি গুডউইল, আমি সাধারণ মানুষের যতটা উপকার করেছি তার থেকে আমার অত্যন্ত সুনাম আছে এবং তারা আমাকে এখনো স্যার বলে সম্বোধনা করে। আর সিলিকন বলে আমি কিছু এসব আমার পর ছিল না। মানি মার্কেটে কাজ করছেন তাই তো? আমি আগে আমার নাই, এটা গ্রোসারি কোম্পানি কাজ করতাম, গ্রোসারি কোম্পানি। চাপড়ায় তো তৃণমূল প্রার্থী দিয়েছে, বিজেপিও প্রার্থী দিয়েছে, জেউপিও প্রার্থী দিয়েছে, সেখানে দাঁড়িয়ে মূল প্রতিদ্বন্দ্বী কে? আমার তৃণমূলের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বী হবে। কি মনে তৃণমূল কখন জিতে যাওয়ার সম্ভাবনা বেশি? সেটা মানুষের উপর রায় দেবে, মানুষ যেটা রায় দেবে সেটা হবে। আপনি তো প্রচারেও বেরোচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, অবশ্যই বুঝতে পারছিস? ভালো ফিল করছি। আপনার সঙ্গে তো বামেদের একটা জোট ইয়ে হয়েছিল, সেক্ষেত্রে আপনি একে একে এখানে নমিনেশন দিতে এসছেন, বামেদের কাউকে দেখা যায়নি। বামেদের সাথে বামেরা এসছিল, ওরা এখানে ঢুকিয়ে দিয়ে ওরা চলে গেছেন, বিভিন্ন কাজে ব্যস্ত আছে, ওরা চলে গেছে। আমাদের দলটি সক্রিয়ভাবে কাজ করছে চাপড়া। নিঃসন্দেহে বিজেপিও তো একটা বড় অঙ্কের ভোট আছে ওখানে, সেটাকে কি ভাবছেন? আছে, ওদেরটা ওরা কি করবে না করে ওদের ব্যাপার বিষয়। নিজের পার্টি করে, যে যার পার্টি করে সেটা তার নিজের ব্যাপার। কতটা আশাবাদী? আমি আশাবাদী।